দেশের সর্ববৃহৎ কৃষি পণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণের আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু হয়েছে। বুধবার রাজশাহীর গোদাগাড়িতে অবস্থিত প্রাণের বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে কারখানা পরিদর্শন করে এই কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্তি ওয়াতি। বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত কারখানা পরিদর্শনের অংশ হিসেবে রাজশাহীর গোদাগাড়িতে অবস্থিত প্রাণের বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। রাষ্ট্রদূতকে ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্বাগত জানান প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল এবং কারখানার জেনারেল ম্যানেজার হযরত আলী। এ সময় তাকে প্রাণের উৎপাদন ও দেশ বিদেশে বিপণন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। পরে মিস লিস্তি ওয়াতি বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন উৎপাদন প্ল্যান্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রাণের আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম উদ্বোধন করেন এবং প্রাণের আধুনিক উৎপাদন ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং কৃষিভিত্তিক শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ক্রেতাদের জন্য সর্বোত্তম প্রাণের ফ্রুট ড্রিঙ্কস ও জুস নিশ্চিত করতে আমরা কাঁচা মালের গুণগত মানের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। চলতি মৌসুমে প্রাণ 12,000 চুক্তিভিত্তিক আম চাষির কাছ থেকে 60,000 মেট্রিক টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রাজশাহীর পাশাপাশি নাটোরের একডালায় প্রাণ অ্যাগ্রো লিমিটেড কারখানায়ও আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম পরিচালনা করছে প্রাণ গ্রুপ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আরএফএল SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস।